আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। নতুন একটা লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদের এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সেকশন 6। এই ধারা 6 এর সাথে ধারা 21 মিলিয়ে আপনাকে পড়তে হবে। ধারা 6 এর সাথে ধারা 21, 6, 7, 8 এবং এর সাথে 21। এটা সুপার ইম্পর্টেন্ট। এটা শুধু প্রিলির জন্যই নয়, এটা লিখিতর একটা হট টপিক। এটা লিখিতর কি একটা হট টপিক, এবং এটাকে ইলাস্ট্রেশন দিয়ে বুঝিয়ে পড়াইতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই যে আমি যে পুরো ধারা 6টাকে আলোচনা করেছি, এটা শুধুমাত্র প্রিলির জন্য, প্রিলির স্ট্যান্ডার্ড। কিন্তু লিখিতর জন্য আপনাকে আরো পড়তে হবে, আরো এটাকে স্ট্যান্ডার্ড ভাবে সুন্দর করে সাজিয়ে পড়তে হবে। তো আসুন সময় নষ্ট না করে আমরা চট করে চলে যাই ধারা 6, এবং ধারা 6 এর সাথে মিলিয়ে পড়তে হবে ধারা 21। আসুন চলুন শুরু করি। মহান আল্লাহর নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন ধারা 6। ধারা 6 কি বলতেছে? ধারা 6 বলতেছে বৈধ অপারগতা। বৈধ অপারগতা, বৈধ মানে আইনগত, অপারগতা মানে অক্ষমতা, অর্থাৎ আইন যেটাকে অক্ষমতা হিসেবে ধরে নিয়েছে। বৈধ শব্দের অর্থ হচ্ছে আইনসম্মত, যুক্তিসম্মত, আইনসম্মত। অপারগতা বলতে বোঝায় অক্ষম। তাহলে আইনসম্মত ভাবে যিনি অক্ষম, ঠিক আছে, এটা বলা আছে কততে? 6 ধারা। ইংলিশে বলা হচ্ছে লিগাল ডিসএবিলিটি। এটাকে আমরা সংক্ষেপে বলবো এলডি, ঠিক আছে। এলডি মানে কি? লিগাল ডিসএবিলিটি। আমরা সংক্ষিপ্ত ভাবে ইংলিশে জানতে হবে লিগাল ডিসএবিলিটি, সংক্ষিপ্ততে হবে এলডি। কেমন? এলডি। আচ্ছা, তাহলে লিগাল ডিসএবিলিটি হবে তিনটি। লিগাল ডিসএবিলিটি হবে তিনটি জিনিস, হচ্ছে লিগাল ডিসএবিলিটির অন্তর্ভুক্ত। পরীক্ষা আসবে, প্রিলি পরীক্ষায় কোন তিনটি হচ্ছে লিগাল ডিসএবিলিটির অন্তর্ভুক্ত? একটা হচ্ছে মাইনরিটি, নাবালক, যার বয়স 18-র কম, 18-র কম এমন ব্যক্তি হচ্ছে নাবালক, তার নাবালকত্ব, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ইনস্যানিটি। ইনস্যানিটি হচ্ছে উম্মাদ। ইনস্যানিটি অর্থ কি? উম্মাদ। উম্মাদ মানে পাগল। এবং দ্বিতীয় হচ্ছে ইডিওসি। ইডিওসি মানে হতবুদ্ধ। হতবুদ্ধ। তাহলে আমরা শিখলাম কি? লিগাল ডিসএবিলিটি হচ্ছে তিনটি। 6 ধারায় লিগাল ডিসএবিলিটি তিনটি। 6 ধারায় আলোচনা করা হচ্ছে বৈধ অপারগতা। বৈধ মানে আইনসম্মত, অপারগতা মানে অক্ষম। তাহলে 6 ধারায় বোঝানো হয়েছে আইনগতভাবে অক্ষম ব্যক্তি। তো 6 ধারায় 3 শ্রেণীর ব্যক্তিকে বলা হয়েছে আইনগতভাবে অক্ষম। একটা হচ্ছে নাবালকত্ব, মাইনরিটি। তারপর হচ্ছে ইনস্যানিটি, উন্মাদতা। তারপর হচ্ছে ইডিওসি। ইডিওসি মানে হতবুদ্ধ। উন্মাদ মানে পাগল, আর হতবুদ্ধ মানে হচ্ছে, আমি একটা লোককে বললাম এই বলতো 500 টাকা, 500 বলতে কয়টা, 500-র পরে কয়টা শূন্য হয়? ও বলতেছে 500-র পরে 100টা শূন্য হয়, মানে ওর ব্রেনে সমস্যা। হতবুদ্ধ মানে ব্রেনে সমস্যা। ধরেন একটা লোকরে বললাম, এই তুই 1000 টাকা নিবি না একটা চকলেট নিবি? ও বললাম আমি একটা চকলেট নিবি, মানে ওর ব্রেনে সমস্যা। চকলেট কেন নিলি? কারণ চকলেটটা তো খাওয়া যায়, টাকা কি খাওয়া যায়? তাহলে বুঝতে পেরে হতবুদ্ধ, ঠিক আছে। অর্থাৎ আইনগতভাবে MI², এম ফর মাইনরিটি, এটা সংক্ষেপে এম ফর মাইনরিটি, নাবালকত্ব, 18-র নিচে। এরপর হচ্ছে ইনসানিটি। এই যে ইনসানিটি, MI², স্কয়ার মানে দুইটা আই, হ্যাঁ দুইটা আই। তাহলে ইনসানিটি উন্মাদতা, ঠিক আছে, পাগল। আর হচ্ছে ইডিওসি। ইডিওসি মানে হচ্ছে হতবুদ্ধ, ঠিক আছে। তাহলে MI², এম এ মাইনরিটি, আইতে ইডিওসি, আর আইতে হচ্ছে ইনস্যানিটি। এই হচ্ছে আমার এই অংশটা শেষ। এইবার আসেন 6 দ্বারা প্রযোজ্য হয় কয়টি ক্ষেত্রে? 6 দ্বারা প্রযোজ্য হয় 3টি ক্ষেত্রে। 6 দ্বারা প্রযোজ্য হয় কয়টি ক্ষেত্রে ভাই? 6 দ্বারা প্রযোজ্য হয় 3টি ক্ষেত্রে। একটা হচ্ছে 6 দ্বারা হইতে হলে অবশ্যই বাদী হইতে হবে। বিবাদীর ক্ষেত্রে এটা প্রয়োগযোগ্য না, বাদী হইতে হবে। 6 দ্বারা হইতে গেলে অবশ্যই বাদী হইতে হবে। অর্থাৎ এই পাগল ছাগল যারা আছে 11টা সব বাদী হইতে হবে, বাদী। বাদী যদি না হয় তাহলে কিন্তু কোনো লাভ নাই। বিবাদী পাগল ছাগল হলে কোনো সমস্যা নেই, কিন্তু 6 দ্বারা প্রয়োগ করতে হলে বাদী হইতে হবে। এক। 2 নম্বর হচ্ছে মূল মামলা হইতে হবে, মূল মামলা। মূল মামলা 6 দ্বারা বাদী হইতে হবে, এক বাদী। দ্বিতীয় হচ্ছে মূল মামলা হইতে হবে। 3 নাম্বার হচ্ছে ডিক্রি জারি হইতে হবে, ডিক্রি জারি। অর্থাৎ আমরা শিখলাম 6 দ্বারা 3টি ক্ষেত্রে প্রয়োগ হয়। কয়টি ক্ষেত্রে ভাই? 3টি ক্ষেত্রে। একটা হচ্ছে মূল মামলা, ডিক্রি জারি এবং বাদী। আপনাকে বাদী হইতে হবে, মূল মামলা এবং ডিক্রি জারি, এই 3টা ক্ষেত্রে আপনাকে প্রয়োগ হবে। তাহলে লিগাল ডিসএবিলিটি 3 ক্ষেত্রে, মাইনরিটি, ইনসানিটি, ইডিওসি। এবং বৈধ অপরাধ প্রযোজ্য হবে 3 ক্ষেত্রে, বাদী হইতে হবে, মূল মামলা হইতে হবে, ডিক্রি জারি হইতে হবে। কেমন? এই দুইটা গেল শেষ হয়ে।
এবার হচ্ছে এই যে নাবালকত্ব পাগল উম্মাদ, এদের লিগ্যাল গার্ডিয়ানটা কি হবে? এখানে 21 ধারায় বলা আছে 3 জন হবে, তাহলে 21 2 যোগ 1 সমান সমান 3, এই টেকনিক। তাহলে অক্ষম ব্যক্তির প্রতিনিধি হবে 3 জন, এটা কিন্তু 21 ধারা। এটা মিলিয়ে আপনাকে লিখতে হবে, লিখিততে মিলিয়ে লিখতে হবে, প্রিলিতেও এটা ইম্পর্টেন্ট। অক্ষম ব্যক্তির প্রতিনিধি হবে 3 জন, এক হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান, তার বাবা মা,